আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। তথাকথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেটা দিল্লির এজেন্ট লেডি লেন্তুবদর্জি শেখ হাসিনা তৈরি করেছিল, যেটাকে এটাকে অনেকে ক্যাঙ্গারু কোর্টও বলে। ক্যাঙ্গারু কোর্ট এটা তো জানেন যে মাহমুদুর রহমান এসব বলেন। তো এই যে অপরাধ ট্রাইব্যুনাল কোর্ট অত্যন্ত বিতর্কিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটা হাস্যকর নাম দেওয়া হয়েছে। এই ট্রাইব্যুনালটা তো শেখ হাসিনা করেছিল অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় থেকে। তো এই ট্রাইব্যুনালটা তো এখনো ভেঙে দেওয়া হয়নি, এটা এখনো রয়েছে। তো 5 আগস্টের পরে দেশ যখন স্বাধীন হয় নতুন করে, দিল্লির এজেন্ট দিল্লিতে যখন পালিয়ে যেতে বাধ্য হয় বিপ্লবে, আহ, জনমানুষের ক্ষোভে, বিক্ষোভে রাজপথে যখন নেমে পড়ে, এরপরে সে পালাতে বাধ্য হয়। এরপরে ট্রাইব্যুনাল তো রাখা হয়েছে। এই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর নিয়োগ করে তাজুল ইসলামকে। তাজুল ইসলাম একজন আইনজীবী। তিনি আগে জামাত ইসলামীতে ছিলেন, পরে এবি এবি পার্টি নামের একটা পার্টিতে গিয়েছিল। আর নতুন করে দেশ স্বাধীনের পরে তাকে এটা চিফ প্রসিকিউটর করা হয়। তিনি এই জেলটা, আহ, দুঃখিত আমি জেল বলেছি, গণভবনটা পরিদর্শন করেছেন আজকে শনিবার। পরিদর্শন করে তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে। সেটাকে নিয়ে একটা রিপোর্ট তৈরি করেছে, প্রতিবেদন তৈরি করেছে দৈনিক যুগান্তর পত্রিকা। আমি দৈনিক যুগান্তরের অনলাইনে ঢুকলাম, সেখানে দেখি যে তাজুল ইসলামের শিরোনামটি এখানে তুলে ধরা হয়েছে তিনি স্ট্যাটাসে যেটা দিয়েছিলেন। তাজুল ইসলামের স্ট্যাটাস দিলে আমিও দেখি, এখনও চোখে পড়ে নাই, তবে যুগান্তরে এটা দেখলাম। নামকরা ব্যক্তিরা যখন কিছু স্ট্যাটাস দেয় ফেসবুকে, টুইটারে, এখানে সেখানে, তখন সেগুলো জাতীয় গণমাধ্যমগুলোতে তুলে ধরা হয়, ইলেকট্রনিক্স মিডিয়াতে, প্রিন্ট মিডিয়াতে। আসিফ নজরুল, ডক্টর মোহাম্মদ ইউনুস, এ ধরনের বহু ব্যক্তিরা, আন্তর্জাতিক অনেক বাইরের দেশেরও এগুলো আমরা দেখি। ফেসবুকে একটা কিছু দিল, সেটা নিয়েই অনেক মিডিয়া রিপোর্ট করে। তাজুল ইসলাম যেহেতু একজন নামকরা ব্যক্তি, তার এটাও যুগান্তরে গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। তো তাজুল ইসলাম এখানে গিয়ে মিডিয়াতে, যুগান্তর কি বললো, গণভবন পরিদর্শন করে তাজুল ইসলাম, শিরোনাম হচ্ছে দম্ভের প্রতীক গণভবন এখন পরিত্যক্ত শ্মশান। তো এখানে একটা ছবি দিয়েছে, এই ছবির নিচে লেখা গণভবনের বর্তমান চিত্র, ছবি তাজুল ইসলামের ফেসবুক থেকে নেওয়া। এই রিপোর্টটা আপনাদেরকে একটু একটু পরে শোনাই কি লিখেছে। স্বৈরশাসক শেখ হাসিনার বাসভবন গণভবন পরিদর্শন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, ক্ষমতা ও দম্ভের প্রতীক এই গণভবন এখন এক পরিত্যক্ত শ্মশান। শনিবার বিকেলে ফেসবুকে পরিত্যক্ত গণভবন পরিদর্শনের ছবি পোস্ট করে একথা লেখেন তাজুল ইসলাম। লেখেন, পতিত স্বৈরশাসকের শখের বালাখানা গণভবনে গিয়েছিলাম আলামত সংগ্রহের জন্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা অনেক আলামত সংগ্রহ করেছে এখান থেকে নমরুদ, ফেরাউন, মার্কোস কিংবা বাশার আল আসাদের মতো শেখ হাসিনাকেও সাধের প্রাসাদ ছেড়ে পালাতে হয়েছে। ক্ষমতা ও দম্ভের প্রতীক এই গণভবন এখন এক পরিত্যক্ত শ্মশান। ভবিষ্যতের স্বৈরশাসকরা এখান থেকে শিক্ষা নেবে কি? ফেসবুকে দেওয়া গণভবনের ছবিগুলোতে দেখা যায়, ভেতরে প্রবেশের রাস্তায় আবর্জনা, গাছের ঝরা পাতা, ময়লা আবর্জনার স্তূপ। ভেতরে পড়ে আছে কাঠের ভারী আসবাবপত্র ও গৃহস্থালী জিনিসপত্র। এলোমেলোভাবে স্তূপ হয়ে আছে নথিপত্র। দেওয়ালে দেওয়ালে নানা গ্রাফিতিতে 5 আগস্টে মানুষের ক্ষোভ বা বিজয়ের চিহ্ন। একটি ছবিতে দেখা যায় দেওয়ালে লেখা আছে সাগর রুনির তজাফুল আকার বিচার চাই, পিলখানা হত্যার তজাফুল আকার বিচার চাই, 28 অক্টোবরের বিচার চাই, ফেলানি তার বিচার হবে, শাপলা চত্বর তজাফুল আকার কাণ্ডের বিচার চাই, পিচাসিনী হাসিনা গেলি কই, 3.25 একর
জায়গা জুড়ে নির্মিত গণভবন 1973 সালে শেখ মুজিবুর রহমান কর্তৃক নির্মাণের পর থেকে শেখ হাসিনা ছাড়া কোনো প্রধানমন্ত্রী বসবাস করেননি। খালেদা জিয়া, জিয়াউর রহমান ও হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা থাকাকালীন সেনানিবাসের বাসভবন ব্যবহার করেছেন। তো যাই হোক, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখেছেন আমি একটি শব্দ ভিন্নভাবে উচ্চারণ করেছি, বেয়াদবি ক্ষমা চাই। এরকম উচ্চারণ করেছি, রেস্ট্রিক্টেড কিছু বিষয় রয়েছে যে ইউটিউব এই মাধ্যমগুলোতে কিছু শব্দ ব্যবহার করা যায় না, কিছু স্পর্শকাতর, তারা কিছু শব্দ তাদের কাছে বিপজ্জনক, ওই শব্দগুলো ইউজ করলে নাকি সমস্যা হয়, এই জন্য আমি একটু জফলা দিয়ে ব্যবহার করেছি, একবার মুখে এসে গিয়েছিল। তো যাই হোক, আপনারা যারা দেশে বিদেশে বিভিন্ন ব্যক্তিদের বাসভবন পরিদর্শন করেছেন, যারা একসময় প্রতাপশালী ছিল, মিশরের কায়রোতে মিউজিয়ামে দেখেছেন যে কিভাবে রাজা রামাসিস দ্বিতীয় ফেরাউনের লাশ সেখানে তার দেহ রাখা রয়েছে। মিশরের যে কারণের ঘটনা, কিভাবে পানি তার রাজপ্রাসাদের উপরে কিভাবে মাটির নিচে ডুবে গিয়েছে, কারণ নামের যে প্রতাপশালী একজন ধনী ব্যক্তি ছিল। পৃথিবীর বিভিন্ন জায়গায় অনেক প্রতাপশালী ব্যক্তি ছিল, তারা মাটিতে চলে গেছে, তাদের সম্পদ পোকায় খেয়েছে, তাদের বাড়িঘর এভাবে শ্মশানের মতন পরিণত হয়েছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। এর থেকে বাংলাদেশের পৃথিবীর কোনো মানুষই শিক্ষা নিচ্ছে না, এটা দুঃখজনক। আমাদের প্রত্যেককে এই বিষয়গুলো থেকে মেসেজ নেওয়া দরকার। যদিও গণভবন শেখ হাসিনার আব্বার না, রাষ্ট্রীয় সম্পদ, সেখানে থেকে যে স্বেচ্ছাচারিতা করেছে, যে স্বৈরাচারী করেছে, যে ডাকাতিগুলো করেছে, সেখানের পরিস্থিতি কী হয়েছে সেটা তুলে ধরেছে মিডিয়া। সুতরাং আমাদের সাবধান হতে হবে, এখান থেকে মেসেজ নিতে হবে। আসসালামু আলাইকুম।